এটা আমার বাসার ছাদ বাগান। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছাদ বাগানটা আপনাদের দেখায়। এটাতে রয়েছে অ্যালোভেরার গাছ, এখানে অ্যালোভেরা এবং পাথর কুচি, পরে এগুলো আমি অ্যালোভেরা আবার নিচে লাগাইছি। হ্যাঁ, ড্রাগন আসলে সবচেয়ে ছাদ বাগানের জন্য বিশেষ করে ভালো ড্রাগন এখনও সবচেয়ে সহজজনক চাষ। এটা আমার কাছে মনে হয় ড্রাগন লাগালে ফল হয়। গতবার ফল হয়েছিল, মিস্টার ভাইয়ের সাথে শেয়ার করে খেয়েছিলাম ছুটিতে আসার সময়। এটা হচ্ছে পাতাবাহারি গাছ, এটা আমার কাঠগোলাপের গাছ, এটা ঘাস ফুলের গাছ, এটা ড্রাগনের গাছ। আস্তে আস্তে আমরা এগুচ্ছি। এটা হচ্ছে আমার লাকি বাম্বুটি, কি বোঝা হয় না, লাকি বাম্বুটির গাছ। এটা আবার একটা আমি ড্রাগন লাগিয়েছি, ওটা অ্যালোভেরার গাছ। এই যে এটা আমার ড্রাগনের গাছ। না বাগান, এই যে বাগানগুলো প্রদক্ষিণ করতেছি। এটা নয়নতারা ফুল এবং অ্যালোভেরার গাছ, নয়নতারা এবং অ্যালোভেরা। এটা হচ্ছে আমার ড্রাগনের গাছ। এবং গাঁদা ফুলের গাছ। এটা আমার বিদেশি গোলাপের গাছ, হাইব্রিড গোলাপ, পাতা ধরে যাচ্ছে কেন জানি। আর নিচে হচ্ছে স্ট্রবেরির গাছ, স্ট্রবেরি। এটা রঙ্গনের গাছ এবং এটা হচ্ছে দেশি কমলার গাছ। ওই পাশে বিদেশি কমলা ছিল, মারা গিয়েছে। এটা অ্যালোভেরার গাছ, ওটা অ্যালোভেরার গাছ। এটা একটা হচ্ছে স্ট্রবেরির গাছ, এটা দুইটা ড্রাগনের গাছ। এগুলোতে গাছ আছে, আসলে বাল্টিগুলোকে নিচে আমাদের ফুটা করতে হবে। আসলে অনেক প্যারার মধ্যে থাকি আমি যখন আসি, গাছ লাগানো সব বিভিন্ন দেখাশোনা করতে যাই, রাজনৈতিক প্রোগ্রাম থাকে বা রাজনৈতিক প্রোগ্রাম। এটা একটা ফুলের গাছ, চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। এটা হচ্ছে লাল গোলাপ, এটা গোলাপ ফুলের গাছ। এটা দেশি গোলাপ না, এটা হাইব্রিড গোলাপি। এটাও একটা হচ্ছে ক্যামেল ফুলের গাছ। আর চার সাইড দিয়ে আমার কলার গাছ লাগানো আছে, দেখা যাচ্ছে না, G9 কলা। নিচেও রয়েছে G9, সবগুলো G9 কলা এবং মানিক কলা। এই যে এটা বিদেশি ঘাস ফুল, ওখানে একটা ঘাস ফুল। কিন্তু আমি জানি না যে আসলে ছুটির পরে যাওয়ার পরে এই গাছগুলো বেচবে কি না। যদি আব্বু আমি যেহেতু দুজনেই প্রাইমারিতে হেড টিচার, সময় পায় না। তো মেসে বট আছে এবং মেস ম্যানেজার আসমাইন ফাইক চৌধুরী, কলেজ ছাত্রদল নেতা, বলা হচ্ছে প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক। দেখা যায় পরে প্রাইম টাইম